আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে খুব সহজে একটি কামিজ কাটিং করা যায়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারাও খুব সহজে যে কোনো সাইজের কামিজ কাটিং করতে পারবেন। আমি এখানে জামা কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে আমার দিকে থাকবে বদ্ধ অংশ এবং অপোজিটে খোলা অংশ। এখানে আমি সব পাশে 12 ইঞ্চি নিয়ে ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি। এখানে উপরের দিকে থেকে আমি লম্বার মাপ নিচ্ছি 41 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য, তাহলে মোট আসতেছে 42 ইঞ্চি। এখন উপর থেকে আমি 1 ইঞ্চি নিচে দাগ দিয়ে নিচ্ছি। এখানে উপর থেকে শোল্ডার হচ্ছে মোট 13 ইঞ্চি, তো 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। গলার জন্য 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে হাতার আরমোল নিচ্ছি 6.5 ইঞ্চি। আমাদের শোল্ডারে মুহুরি যা হবে আমরা হাতার আরমোল সেই পরিমাণ নিয়ে নিই। নিচে আমি 14 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এখানে 20.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে হাতার নিচ থেকে হিপ পর্যন্ত মোট আসতেছে 14 ইঞ্চি। এখন এই দাগগুলো আমি মিলিয়ে নিচ্ছি। এখানে আমি গলার পুট নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি এবং হাতার আরমোল নিচের দিকে নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি। 28 থেকে 34 ইঞ্চি বডির জন্য আরমোলের পরিমাণ হবে হলো 6 ইঞ্চি। 34 থেকে 38 ইঞ্চি বডির জন্য আরমোল হবে 6.5 এবং 38-এর উপরে হবে 7। এখানে আমার জামার বডিটি হচ্ছে 38 ইঞ্চি, তো 38 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। নিচের দিকে এখানে আমার পেটের অংশ হচ্ছে 34 ইঞ্চি, তো 34 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন আমার বডি অংশ যা হবে আমি হিপের অংশটি তাই নেব। তো আপনারা আপনাদের বডির অংশ যা আসবে সেটাই হিপের জন্য নিয়ে নেবেন, তাহলে জামার ফিটিংটি অনেক সুন্দর আসবে। এখানে আমার জামার নিচের দিকে মুহুরি হচ্ছে 22 ইঞ্চি, তো 22 ইঞ্চির অর্ধেক হচ্ছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখানে আমি জামাটি যখন ভাঁজ করে নিয়েছিলাম 12 ইঞ্চি করে ভাঁজ করে নিয়েছিলাম, তো আমার এখানে মুহুরি হচ্ছে 12 ইঞ্চি আসার জন্য আমি জামাটি 12 ইঞ্চি করে ভাঁজ করে নিয়েছিলাম। তো এই নিচের মুহুরিটাই হচ্ছে সবথেকে চওড়া অংশ। তো আপনাদের নিচের মুহুরিটা যত আসবে আপনারা সেইভাবে করে 4 ভাঁজ করে নেবেন। এখন আমি উপরের দিকে হাতার অংশটি এভাবে যোগ করে নিচ্ছি। এখানে 1 ইঞ্চিতে দাগ দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। এখানে শেপ কাটের মাধ্যমে দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। আপনাদের যদি শেপ কাট না থাকে তাহলে হাত দিয়ে মিলিয়ে নিলেও হবে। এখানে নিচেও আমি দাগ দিয়ে নিচ্ছি। এখানে একটু বাঁকা করে দাগ দিয়ে নিতে হবে। নিচের দিকে মুহুরি দাগ দেওয়ার সময় 1/2 ইঞ্চি উপরের দিকে বাঁকিয়ে দাগ দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন এটাকে আমি কাটিং করে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিচ্ছি যেন জামার ফিটিংটি সুন্দর আসে। এখানে আমি একটু মার্ক করে নিচ্ছি। এখানে একটু মার্ক করে নিচ্ছি। এখানে জামার পেছনের কাপড়টিকে সরিয়ে আমি ভেতরের অংশ থেকে মানে সামনের হাতা থেকে তালপাটের অংশ কাটিং করে নিয়েছি। এখানে আমি পেছনের গলা লম্বা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি এবং এই পাশে ছিল 3 ইঞ্চি, তো এটাকে আমি বক্স করে নিচ্ছি। একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখন এখান দিয়ে কাটিং করার পর পেছনের কাপড়টিকে আলাদা করে দেন সামনের গলা কাটিং করতে হবে। তো আমি এখানে একসাথেই দেখাচ্ছি। তো এখানে সামনের গলার জন্য আমি লম্বায় 7 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি, পাশে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি।
এটাকেও আমি বক্স করে নিচ্ছি। এখন এখানে আমি একটি ডিজাইনার গলার শেপ দিয়ে নিচ্ছি। এখানে পেছনের গলাটা কাটিং করার পর আমাদের এটা সরিয়ে নিতে হবে, দেন সামনের গলাটা কাটিং করতে হবে। তো আমরা এইভাবে কাটিং না করেও পেস্টিং বসিয়ে কিন্তু পরবর্তীতে কাটিং করে নিতে পারি। তো আমি এখানে কামিজের সাইড থেকে যে কাপড় বের হয়েছে সেখান থেকে হাতা কাটিং করে নিচ্ছি। তো এর জন্য এখানে আমাদের এপাশে কোনো বদ্ধ সাইড নেই। এখন এখানে পাইপিং বা কোনো ডিজাইনের মাধ্যমে আমরা হাতাটি যোগ দিয়ে নিতে পারি, যার জন্য কাপড়ের পরিমাণও কম লাগবে এবং আমাদের হাতাটি দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা যদি হাতায় কোনো জয়েন না দিতে চান তাহলে 2.5 গজ কাপড় না নিয়ে 3 গজ পরিমাণ কাপড় নিলে এক্সট্রা হাতার অংশ পেয়ে যাবেন। এখানে আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আপনাদের যদি বডি 40-এর উপরে হয় তাহলে আপনারা এখানে 9 ইঞ্চি নিয়ে নেবেন, আর যদি 40 থেকে কম হয় তাহলে আপনারা 8 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। এভাবে করে আপনারা আপনাদের প্রয়োজন মতো মেজারমেন্টটি করে নেবেন। আমি এখানে লম্বালম্বি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। হাতাটির মোট লম্বা হচ্ছে 16 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এবার আমি উপরে দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি এবং নিচেগুলো মিলিয়ে নিচ্ছি। এখানে হাতার মুহুরি হচ্ছে 9 ইঞ্চি, তো 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে আবার সেলাইয়ের জন্য। এখন হাতাটি আমি কাটিং করে নিচ্ছি। এখানে হাতের উপর থেকে আমি একটু মার্ক করে নিচ্ছি। উপরের অংশ থেকে তালপাটের অংশটি কাটিং করে নিতে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি টিপ করে একটি দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি কামিজের একটি হাতা কাটিং করে দেখিয়েছি, ঠিক একইভাবে আপনারা আরেকটি হাতাও কাটিং করে নেবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।